স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে একটা নতুন রেসিপি বানাবো। নতুন রেসিপিটা কি, তাহলে চলেন রান্নাঘরে চলে যাই, কথা না বাড়ি রেসিপিটা শুরু করি। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশে থাকেন। তাহলে এবার চলেন রান্নাঘরে চলে যাই, রেসিপিটা শুরু করি। পুরো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা আশা করি ভালোই হবে। থেকে লাউটা নিয়ে এলাম, সিরাই যে লাউটা এটা আজকে ভাজি করবো। দুইটা রেসিপি হবে। আর একটা গ্লাস কাপ আছে, আলু দিয়ে পাতলা ঝোল রান্না করবো। পুরো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত খেতে থেকে ধন্যবাদ পাতাও নিয়েছি তরকারিতে দেওয়া নিয়ে জন্য। এই যে বাগুনও সিরা নিয়েছি, এই যে বাগুন। টমাটোগুলো আছে, যে এই টমাটো এগুলো ওরা এইটা না, ওরা কিনা টমাটো আর এগুলো গাছে। পুরো ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। চুলাটা রান্না করা যায় না, বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে ঝড় বৃষ্টি হয়েছে, এই যে সব ভাঙ্গা চিরা রেখে গেছে, অনেক ঝরে গেছে ওই দিন ঝড়ে, যেগুলো সব ভেঙে গেছে। চুলাটা রান্না করা যায় না, ঠিক করতে হইব। দিকদার ভাঙ্গা চিরা নিয়ে পড়ছে সব কিছু নিচ্ছে। চুলাটার অবস্থাটা খুবই খারাপ, দেখেন সব ভেঙে গেছে। বৃষ্টিতে একবার শিল পড়ছিল, ঝাঁঝরা হয়ে গেছে, টিনগুলা শিল পইরা পইরা সব। এই তো চুলাটা দেখেন আপনি, দিক থেকে দেখাই দেখেন কীরকম জ্বর সেদিনকে হয়েছে। এই যে সব ভাঙ্গা চিরা করছে, এই যে ভেঙে গেছে। চুলাটা জল করে নাকি, বেশি রান্না করি না চুলার পারে, গ্যাসে রান্না করি। বুঝছেন, ওই আকাশ দেখা যায় চুলার পারে থেকে। কুচি করে কাইটা ভাজি করবো, দেখেন। লাউটা কাটলাম, লাউটা একদম কচি, লাউটা একদম বেশি আনতে না, দানাগুলো একদম কচি না। এটা অনেকই খাইতে ভালো হইবে। কতটা সুন্দর ভাজিটা, অনেক সুন্দর হয়েছে। লাউটা তো একদমই কড়া, কতটা সুন্দর হয়েছে দেখেন ভাজিটা। ভাজির ভেতরে আমি দিচ্ছি 5 ফোড়ন সোমবারে, তার সাথে সব কাঁচামরিচ দিচ্ছি কয়টা। ভাজিটা আমার একদম নরম, কত সুন্দর হয়েছে। ভাজিটা আমার হয়ে গেছে। আপনাকে সোমবারটা দেখাই নিয়ে 5 ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি তেল দিয়ে। মাছটা ভাজবো, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছটা ভাজবো, করে হাত দিয়ে মাখাই নিব। এটা বন্ধুরা গ্লাস কাপ মাছ, গ্লাস কাপ মাছের একটা পাতলা ঝোল রান্না করবো। মাছটা ভাজবো, তেলটা কড়াইতে দিয়ে দিলাম, মাছগুলা ভাজা নিব। কড়াইটা বন্ধুরা আপনারা দেখলে কড়াইয়ের ভিতরটা কীরকম, ওরা কড়াইয়ের ভিতরে কেক বানাইছিলাম, কড়াইটা গলে গেছে। কড়াই রাতটা রান্না করে শেষ, এর মধ্যে রান্না করবো না, এই জন্য কড়াইয়ের মাঝখানটা ওইরকম বালি দেখে বানাইতে গিয়ে ওইটা গলে গেছে ভিতরে কড়াইতে। মাছগুলো উল্টাই দিব, উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বা নামাই নিব। এই মাছ ভাজা তেলে আলু বাগুন ভেজে নিব। আমি আলুগুলা ভেজে নিব, দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিব। আলু বাগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। তেল দিয়ে দিব মশলাটা কষা নেওয়ার জন্য। এবার সোমবারে কি কি দিয়ে দেবো আপনাকে দেখাই দিই। এই জায়গাতে মরিচ 2টা, গরম মশলা, এলাচ, দারচিনি, আর দিব কয়টা জিরে, গোটা জিরে। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া নিছি। এবার জল দিয়ে গুলিয়ে মশলাটা দিয়ে দিব। পেঁয়াজ দিচ্ছেন একটু বেশি বেশি দিবেন, তাও দিতে পারেন, আমি কম।
এবার আমি দিয়ে দেবো তেলের উপর। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ভেজে রাখা আলু বাগুনটা দিয়ে দেবো ঝোলের উপর। এরপরে দিব ভেজে রাখা মাছগুলা। এরকম ঝোল আপনারা গরম পড়ে গেছে বন্ধুরা, এরকম পাতলা পাতলা ঝোল রান্না করে খাইন, অনেকটাই ভালো খাইতে, কম মশলা দিয়ে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আগে লবণ দিবার মনে আসছিল না। এটা টমাটো কুচিটা দিয়ে দেবো উপর দিয়ে। এটা হয়ে গেছে, জিরা ফাঁকি দিয়ে নামাই নিব, জিরার গুঁড়া। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামাই নিব। একটা কাঁচামরিচ দিয়ে নামাই নিব। হয়ে গেল আমার কতটা সুন্দর পাতলা ঝোল গ্লাস কাপ মাছে। হয়ে গেল আমার কত সুন্দর তেল ঝোল গ্লাস কাপ মাছের। গরম তো পড়ে গেছে বন্ধুরা, এবার পাতলা পাতলা ঝোল রান্না করে খাইবেন। তরকারি দিয়ে এখন বন্ধুরা ভাত খাবো। দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। পাতলা ঝোল, ঝোলটা একবার দেখাই আপনাকে। দেখেন এরকম ঝোল পাতলা ঝোল রান্না করে খাইবেন। 2 পিস আলু নেই, আলুগুলো খুব ভালো। মাছের ডিমও দিয়েছি তরকারির ভিতর। এবার গরম গরম ভাত বন্ধুরা খাবো, পাতলা ঝোল মাছের, কতটা সুন্দর। এগুলো হচ্ছে আমার ক্ষেতের টমাটো, দেখেন কতটা সুন্দর লাল লাল পাইকে। এগুলো খাওয়ার স্বাদই আলাদা। এগুলো কোন বিষ টিস এগুলো দেওয়া হয় নাই, অনেকটাই ভালো খাইতে। আমরা খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে তরকারিটা। সেই স্বাদ হচ্ছে তরকারিটা, আপনারা রান্না করে খাই দেখেন কতটা ভালো। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। আজকের মতো এই পর্যন্ত, আর কি আবার একটা নতুন রেসিপি আপনার সামনে হাজির হবো। যে আবার টমাটো খাবো।